Today, it's my honor to officially sign the Take It Down Act into law. প্রযুক্তির অপব্যবহার এবং ডিজিটাল নির্যাতনের বিরুদ্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 19 মে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে টেক ইট ডাউন অ্যাক্ট নামক নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন তিনি। এই আইনের মাধ্যমে ডিপ ফেক ভিডিও, রিভেঞ্জ পর্ন ও অনুমতি ছাড়া অনলাইনে অন্তরঙ্গ ছবি ছড়ানোর ঘটনাকে ফেডারেল অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বিলের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার বি বেস্ট উদ্যোগের অংশ হিসেবে তিনি এই আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন এবং অনুষ্ঠানে প্রতীকীভাবে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। আজকের এই আইন আমাদের শিশুদের নিরাপত্তা এবং পরিবারের ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক, বলেন মেলানিয়া ট্রাম্প। তিনি আরও বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে আমাদের সমাজে এখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি। টেক ইট ডাউন অ্যাক্ট অনুসারে কারো অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি বা ভিডিও অনলাইনে ছড়ালে তা হবে ফেডারেল অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে এ ধরনের কন্টেন্টের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে মুছে ফেলতে হবে। আইন বাস্তবায়নে যুক্ত থাকবে ফেডারেল ট্রেড কমিশন। বিলটি গত ফেব্রুয়ারিতে সেনেটে সর্বসম্মতিক্রমে পাশ হয় এবং এপ্রিল মাসে প্রতিনিধি পরিষদে 4092 ভোটে অনুমোদিত হয়। এই আইন প্রণয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন সিনেটর টেড ক্রুজ টেক্সাস ও এমি ক্লোবুচার মিনেসোটা। আইনটি দুই প্রধান রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে বিরল ঐক্যমতের প্রতিফলন। সিনেটর ক্রুজ বলেন, এই আইন রিভেঞ্জ পর্ন এবং ডিপফেক নির্যাতনের শিকারদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। যারা প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে অন্যের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয় তারা এখন থেকে উপযুক্ত শাস্তির মুখোমুখি হবে। তবে কিছু ডিজিটাল অধিকার সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে এটি ব্যক্তিগত গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নারীদের বিরুদ্ধে নকল পর্নোগ্রাফি তৈরি করে তা ছড়িয়ে দেয়া একটি মারাত্মক সামাজিক সমস্যা হয়ে উঠেছে। এমন অবস্থায় এই আইন প্রযুক্তি নির্ভর নির্যাতন প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।